স্ব-সহায়ক দলে মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি স্বরূপা স্টলটি পরিদর্শন করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত 2014 সালে কেন্দ্রের মোদী সরকার গঠনের পর থেকে মহিলাদের সশক্তিকরণের জন্য একাধিক প্রকল্প হাতে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃ পুষ্টি যোজনা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, লাখপতি দিদি স্কিম, মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট এবং 33% রিজার্ভেশনের মতো বহু প্রকল্প হাতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারীদের সশক্তিকরণে প্রধানমন্ত্রীর গৃহীত সেই সমস্ত প্রকল্পগুলির কথা রাজ্যের প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে স্ব-সহায়ক দলে মহিলাদের উদ্যোগে শনিবার আগরতলা বইমেলার শক্তি স্বরূপা নামক একটি স্টলের উদ্বোধন করা হয়। মূলত লিফলেটের মাধ্যমে বইমেলায় আগত সকলকে মহিলা সশক্তিকরণে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পরিকল্পনার বিষয়ে অবগত করার লক্ষ্যে খোলা হয়েছে এই স্টলটি। রবিবার এই স্টলটি পরিদর্শনে যান লোকসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। তারপর স্টলে উপস্থিত স্ব-সহায়ক দলের দিদিদের সাথে কথা বলে তাদের শুভেচ্ছা জানান তিনি। সেই সাথে এদিন মহিলা মোর্চার উদ্যোগে আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সাংসদের হাত ধরে সেই সমস্ত মেহনতি স্বনির্ভর মহিলাদের উত্তরীয় ফুল এবং স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত একটি স্মারক তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে মহিলা সশক্তিকরণের লক্ষ্যে একের পর এক পরিকল্পনা হাতে নিয়ে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রতিফলন স্বরূপ সারা দেশে আজ মহিলারা সম্মানজনক স্থান লাভ করেছে। ভারত সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বড় মাত্রায় মহিলারা রয়েছে। ত্রিপুরাতেও প্রচুর সংখ্যক স্ব-সহায়ক দল, আশাকর্মী, অঙ্গনবাড়ি দিদি এবং লাখপতি দিদিরা রয়েছেন। আর এই দিদিদের সংবর্ধনা প্রদানের যে উদ্যোগ মহিলা মোর্চা নিয়েছে, তার জন্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারকে ধন্যবাদ জানান সাংসদ। महिला सशक्तिकरण का माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी प्रधानमंत्री हওয়ার পর থেকে লাগাতার করেছে और তারই প্রতিফলন সারা ভারতবর্ষের মধ্যে মহিলারা আজ একটা সুন্দর জায়গা পৌঁছতে এক সম্মানজনক জায়গা স্থিতিতে এসেছে। বড় মাত্রায় মহিলারা ভারত সরকারের মন্ত্রী রয়েছেন, বিভিন্ন বিভাগে রয়েছেন। ভারতবর্ষের যে বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী সেও একজন মহিলা, নির্মলা সীতারামনজি। আর ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% রিজার্ভেশন সরকারি চাকরির মধ্যে মহিলাদেরকে দেওয়া হয়েছে। ত্রিপুরাতে বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ আছে, আশাকর্মী, আঙ্গনবাড়ি দিদি, বড় সংখ্যায় ত্রিপুরার মহিলারা আজ লাখপতি দিদি ও মহিলা মোর্চার দ্বারা আজকে যে আয়োজিত স্টল, সেই স্টলের মধ্যে যেমন আঙ্গনবাড়িতে ভালো কাজ করেছে, আশাকর্মী ভালো কাজ করেছে, পেট্রোল পাম্পের মধ্যে যারা মহিলারা কাজ করেন ভালো কাজ করেছে, এদেরকে ফেলিসিট করা হয়েছে। তার জন্য আমি মহিলা মোর্চার অধ্যক্ষা মিমি মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনার টিমকেও। এদিনে সাংসদের উপস্থিতিতে কেন্দ্র করে বইমেলা প্রাঙ্গণে উপস্থিত জনগণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। সাংসদকে দেখতে কিংবা একটিবার হাত মেলাতে স্টলের চারপাশে জনগণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এদিন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।